দিনাজপুর পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে হাইড্রোলিক জগের নিচে চাপা পড়ে চায়না শিফট ম্যানেজার মি ওয়াং জিয়ানগুও নিহত হয়েছেন। তার বয়স ৫৬ বছর। মঙ্গলবার ৮ জুলাই সন্ধ্যা ৬:৩০টায় কয়লা খনির ১২৩৫ ফুট ভূগর্ভের নিচে এই দুর্ঘটনা ঘটে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি সিএমসি কনসোর্টিয়ামের অধীনে চায়না নাগরিক মি ওয়াং জিয়ানগুও ভূগর্ভের ১৩০৫ নম্বর ফেইসের ভূগর্ভে কাজ করছিলেন। সেই সময় ট্রাক গেট থেকে হাইড্রোলিক সাপোর্ট বের করার সময় অসাবধানতাবশত স্টিল রোপের সঙ্গে আটকে যান। এতেই তিনি হাইড্রোলিক জগের নিচে চাপা পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা ৭:৩০টার সময় তিনি মারা যান। বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক খান মোহাম্মদ জাফর সাদিক বলেন, গত ২৩ জুন খনির ১৩০৫ নম্বর ফেইসে কয়লা মজুদ হলে সেই সরঞ্জাম নতুন ১৪০৫ নম্বর ফেইসে আনার কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি সিএমসি কনসোর্টিয়ামের অধীনে ভূগর্ভের ১৩০৫ নম্বর ফেইসে ট্রাক গেট থেকে হাইড্রোলিক সাপোর্টগুলি বের করার সময় অসাবধানতায় স্টিল রোপের সঙ্গে আটকে গুরুতর আহত হন চায়না শিফট ম্যানেজার মি ওয়াং জিয়ানগুও। পরে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। দিনাজপুর পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে হাইড্রোলিক জগের নিচে চাপা পড়ে চায়না শিফট ম্যানেজার মি ওয়াং জিয়ানগুও নিহত হয়েছেন। তার বয়স ৫৬ বছর। মঙ্গলবার ৮ জুলাই সন্ধ্যা ৬:৩০টায় কয়লা খনির ১২৩৫ ফুট ভূগর্ভের নিচে এই দুর্ঘটনা ঘটে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি সিএমসি কনসোর্টিয়ামের অধীনে চায়না নাগরিক মি ওয়াং জিয়ানগুও ভূগর্ভের ১৩০৫ নম্বর ফেইসের ভূগর্ভে কাজ করছিলেন। সেই সময় ট্রাক গেট থেকে হাইড্রোলিক সাপোর্ট বের করার সময় অসাবধানতাবশত স্টিল রোপের সঙ্গে আটকে যান। এতেই তিনি হাইড্রোলিক জগের নিচে চাপা পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা ৭:৩০টার সময় তিনি মারা যান। বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক খান মোহাম্মদ জাফর সাদিক বলেন, গত ২৩ জুন খনির ১৩০৫ নম্বর ফেইসে কয়লা মজুদ হলে সেই সরঞ্জাম নতুন ১৪০৫ নম্বর ফেইসে আনার কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি সিএমসি কনসোর্টিয়ামের অধীনে ভূগর্ভের ১৩০৫ নম্বর ফেইসে ট্রাক গেট থেকে হাইড্রোলিক সাপোর্টগুলি বের করার সময় অসাবধানতায় স্টিল রোপের সঙ্গে আটকে গুরুতর আহত হন চায়না শিফট ম্যানেজার মি ওয়াং জিয়ানগুও। পরে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।